হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, গরমে কোন ফল সবচেয়ে বেশি পাওয়া যায়? অপশান আছে দেখো, আম, আপেল, লিচু, আঙ্গুর। অর্থাৎ আমরা জানি ফল বা ফ্রুটস কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। গরমে বা গ্রীষ্মে আমরা কোন ফল সবচেয়ে বেশি পাই বা এখানে ওখানে দেখতে পাই বা খেয়েও থাকি, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আম। অর্থাৎ আম এমন এক প্রকারের ফল যেটি কিন্তু গরমে বা গ্রীষ্মকালে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এবং আমরা খেয়েও থাকি, এবং আম খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, কোন জীব জন্মের সঙ্গে সঙ্গে নিজের মাকে শিকার করে? অপশান আছে দেখো, সাপ, কালো মাকড়সা, শার্ক, পিঁপড়ে। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জীব আমাদের আশেপাশে দেখে থাকি এবং লক্ষ্যও করে থাকি, কিন্তু এমন কি কোনো জীবের নাম আমাদের জানা আছে যে জীব জন্মের সঙ্গে সঙ্গে তার নিজের মাকেই শিকার করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কালো মাকড়সা। অর্থাৎ কালো মাকড়সা বা ব্ল্যাক স্পাইডার এমন এক ধরনের জীব যে কিন্তু তার জন্মের সঙ্গে সঙ্গেই নিজের মাকে শিকার করে বা শিকার করে নেয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশের মানুষ ভারত ভ্রমণ করতে পারে না? অপশান আছে দেখো, পাকিস্তান, চীন, কোরিয়া, আমেরিকা। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন দেশে যাই এবং বিভিন্ন দেশের মানুষও কিন্তু আমাদের দেশে ভ্রমণ করতে আসে বা বেড়াতে আসে বা ঘুরতে আসে। সেরকম আমরাও কিন্তু বিভিন্ন দেশে গিয়ে থাকি, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ ভারতে আসতে পারে না বা ভারত ভ্রমণ করতে পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোরিয়া। অর্থাৎ কোরিয়া এমন একটি দেশ যে দেশের মানুষ কিন্তু ভারতে আসতে পারে না বা ভারত ভ্রমণ করতে পারে না বা তাদের নিষেধ রয়েছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, বুঁদিয়া ও বেসন দিয়ে কোন মিষ্টি তৈরি হয়? অপশান আছে দেখো, জিলিপি, বালুশাহি, গোলাপ জামুন, লাড্ডু। অর্থাৎ আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিষ্টি খেয়ে থাকি, যেগুলো স্বাদ, গন্ধ এবং খেতেও খুব সুস্বাদু হয় এবং আমরা ভালোবাসি খেতে। তাহলে বুঁদিয়া ও বেসন দিয়ে কোন মিষ্টি তৈরি হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাড্ডু। অর্থাৎ লাড্ডু এমন এক ধরনের মিষ্টি যেটি কিন্তু তৈরি হয় বুঁদিয়া ও বেসনের মিক্সচার দিয়ে বা বুঁদিয়া ও বেসন দিয়ে তৈরি করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের কোন রাজ্যে মুরগির মন্দির অবস্থিত? অপশান আছে দেখো, উড়িষ্যা, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ। অর্থাৎ আমরা কিন্তু ভারতে বিভিন্ন বা অসংখ্য মন্দির আছে জানি এবং দেখেও থাকি, কিন্তু ভারতে মধ্যে এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে মুরগির মন্দির অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উড়িষ্যা। অর্থাৎ ভারতের উড়িষ্যা রাজ্যে কিন্তু
মুরগির মতো মন্দির বা মুরগির মন্দির অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশু দুটো চোখের সাহায্যে একটি মাত্র জিনিসকে দেখে? অপশান আছে দেখো, কুকুর, গরু, ভালুক, হাতি। অর্থাৎ আমরা কিন্তু দুটো চোখ দিয়ে অনেক ধরনের দূর পর্যন্ত বা অনেক ধরনের জিনিস দেখে থাকি, কিন্তু এমন কি কোনো পশু বা জীবের নাম আমাদের জানা রয়েছে যে তার দুটো চোখের সাহায্যে কিন্তু এক সময় একটি মাত্র জিনিসকে দেখে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গরু। অর্থাৎ গরু এমন এক ধরনের পশু বা জীব যে কিন্তু তার দুটো চোখের সাহায্যে একবার একটি মাত্র জিনিসকে দেখে থাকে। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের শরীরে কোন অঙ্গে বিশুদ্ধ রক্ত থাকে? অপশান আছে দেখো, কিডনি, হৃৎপিণ্ড, পাকস্থলী, লিভার। অর্থাৎ আমরা জানি মানুষের শরীরে কিন্তু রক্তের পরিমাণ, একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কিন্তু প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এবার সেই রক্তের মধ্যে বিশুদ্ধ এবং অশুদ্ধ রক্ত থাকে। তাহলে মানুষের শরীরে এমন কি কোনো অঙ্গের নাম আমাদের জানা রয়েছে যে অঙ্গে বিশুদ্ধ রক্ত থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।